নিজেদের বাঁচাতে মসজিদের ভিতর ঢুকেছিলেন তিন ভাই, কিন্তু ঘাতকরা তাদের বাঁচতে দেয়নি। বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। কান্নায় মুখরিত বাড়িঘর আর কর্মক্ষণ ছেলেদের হারিয়ে পাগল প্রায় পরিবার পরিজন। আশ্রয়হীন স্বজনদের এখন একটাই চাওয়া, দোষীদের আনা হোক শাস্তির আওতায়। মসজিদে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় তিন ভাইকে। এরপর লুটপাট চালানো হয় তাদের বাড়িতে, বসতঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে। একসাথে তিন ভাইকে কুপিয়ে তার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ নিস্তব্ধতা। আতঙ্কে অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, খোয়াজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে বালুর ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল একই এলাকার শাহজাহান খানের। এর জেরেই গত 8 মার্চ বাড়ির সামনে একা পেয়ে নিজের লোকজন নিয়ে সাইফুলের উপর হামলা করে শাহজাহান। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ির জামে মসজিদের ভিতর প্রবেশ করেন। সাইফুলকে রক্ষা করতে তার বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে এলে মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউরকে। আহত অবস্থায় 5 জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে। সেখান থেকে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দারও। ময়নাতদন্তের শেষে 9 মার্চ বিকালে কড়া নিরাপত্তায় নিহত 3 ভাইকে দাফন কাফন করা হয় তাদের পারিবারিক কবরস্থানে। এ বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, এই কাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এজাহারযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া প্রধান আসামি সহ বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে এই নৃশংস ঘটনায় শুধু পরিবার নয়, গোটা সমাজ শোকে স্তব্ধ। গ্রামবাসী ও পরিবারদের দাবি একটাই, দোষীদের শাস্তির আওতায় আনা হোক। দর্শক, এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনাটি শোনার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।